এক চামচ ধনে, এক চামচ গোটা জিরে, 1 ইঞ্চি মতো আদা, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো আর বেশ কিছু ধনেপাতা সব একসঙ্গে বেটে নেব। কড়াইতে 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার মশলা ধোয়া জলেই প্রয়োজন মতো নুন হলুদ মিশিয়ে দিয়ে দিলাম। সামান্য একটু ভাপিয়ে রাখা আলু আর কড়াইশুঁটি দিয়ে দিলাম। নিরামিষ আলুর দমটা আমার এরম হয়েছে। রুটি পরোটা সব কিছুর সঙ্গে এই আলুর দমটা দারুণ লাগবে খেতে। এই ছোট্ট বাঁধাকপিটা আমি কাঁচাই বেটে নেব। 1 চামচ সাদা তিল, 1/2 চামচেরও একটু কম মানে 1/4 চামচ মতন কালো সর্ষে, 4-5টা কাঁচা লঙ্কা, 1 চামচের একটু বেশি চালমগজ একসঙ্গে বেটে নেব। কড়াইতে তেল দিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম। বাঁধাকপি বাটাটার সঙ্গে মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মশলা মাখানো বাঁধাকপিটা এবার দিয়ে দেব। ভালো করে ভেজে নেব শুকনো শুকনো করে। প্রয়োজন মতো নুন দিয়ে নিলাম। বাঁধাকপিটাকে একেবারে শুকনো শুকনো করে ফেলেছি, জল একেবারে শুকিয়ে গেছে। এবার নামিয়ে নেব। বাঁধাকপির ঘন্টটা আমার এরম হয়েছে, শুকনো শুকনো। বেশ গরম ভাতে এরকম ঘন্ট দারুণ লাগবে। ওপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেবো। ব্যাস হয়ে গেল বাঁধাকপির